বিশ্বকাপের বিকল্প কিছু হয় না, তবুও একটি ম্যাচ বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে কত বড় প্রভাব ফেলতে পারে তা আবারও সামনে আনলো ভারত পাকিস্তান ম্যাচ বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে নিয়ে সম্ভাব্য একটি ত্রিদেশীয় সিরিজ। ঘটনার সূত্রপাত ৮ ফেব্রুয়ারি সকালে জরুরি বৈঠকে অংশ নিতে লাহোরে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে বুলবুল সহ আলোচনায় বসেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি এবং পিসিবির শীর্ষ কর্মকর্তারা। এই বৈঠকের মূল লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পাকিস্তানকে সরিয়ে আনা। কারণটা খুব পরিষ্কার, ভারত পাকিস্তান ম্যাচ মানে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় বাণিজ্যিক ইভেন্টগুলোর একটি। এই একটি ম্যাচ ঘিরেই সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ থেকে আসে আইসিসির বিপুল পরিমাণ আয়। সেই ম্যাচ না হলে শুধু ক্রিকেটীয় উত্তেজনাই নয়, বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে আইসিসির। আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি পিসিবিকে স্পষ্টভাবে জানিয়েছে যে ভারত ম্যাচ বয়কটের পেছনে আপাতত কোনো শক্ত যুক্তি দেখছে না তারা, যেহেতু এই সিদ্ধান্ত কেবল ক্রিকেট বোর্ডের নয় বরং সরকারি পর্যায়েও প্রভাব ফেলছে, তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পর্যন্ত পৌঁছেছে। আলোচনায় বাংলাদেশও ছিল গুরুত্বপূর্ণ অংশ। শুরু থেকেই বাংলাদেশের দাবিকে যৌক্তিক বলে বিবেচনা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন পক্ষের আলোচনায় বাংলাদেশ, ভারত এবং ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর বিষয়টি আইসিসির সামনে উত্থাপন করা হয়। একই সঙ্গে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাবও দেয় পিসিবি ও বিসিবি। এদিকে আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের কথা রয়েছে সাদা বলের সিরিজ খেলতে। এই সিরিজটি মূলত ২০২৫ সালের আগস্টে হওয়ার কথা থাকলেও এক বছর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে সূচি নির্ধারণ করা হয়েছে। তবে দুই দেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের বিশ্বকাপ বয়কট সিদ্ধান্তের কারণে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজন আইসিসির সরাসরি এখতিয়ারে পড়ে না। আইসিসি আলোচনা করতে পারে, মধ্যস্থতা করতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। ফলে আলোচনার যত দিকই সামনে আসুক না কেন, শেষ পর্যন্ত পুরো সমীকরণ নির্ভর করছে বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় তার উপরেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।